থাকো, এখানে ছোট্ট একটা মন্দির আছে। গাড়িতে তেল ভরে আর শহীদ মেজর দুর্গা মল্লর মূর্তিটা পার করে ছুটলাম শহর থেকে খানিকটা দূরে, এই যানজট থেকে দূরে। আমরা শিলিগুড়ির থেকে মিরিক যাচ্ছি। এখন মাঝ রাস্তাতে দাঁড়ালাম একটু চা খাওয়ার জন্য। চা খাবো, পাহাড় দেখবো, তারপর কিন্তু একসাথেই পৌঁছে যাব মিরিকে। তোমরাও সবাই সাথে থাকো। এখানে ছোট্ট একটা মন্দির আছে, বোধহয় মহাদেবের মন্দিরই রয়েছে। তার পাশে কিন্তু দারুণ একটা ভিউ, কয়েকটা এই ধরনের স্মৃতিচারণায় বসার জায়গাও তৈরি হয়েছে। সেখানে কিন্তু লোকজন সাধারণত চা খায়। ছোট্ট একটা চায়ের দোকান, খুব সুন্দর, পাহাড়ে যেমনটা হয় আর কি। আর ওয়ান ওয়ে, রাস্তাটা ওয়ান ওয়ে, সেখান থেকে গাড়ি ঘোড়া চলছে। ওপর থেকে নিচের ঘরগুলো দেখতে দারুণ লাগছে। এখানে দাঁড়িয়ে নিই, খানিকটা বিশ্রাম নিয়ে চাটা খেয়ে তারপর একদম মিরিকটায় যাই। তোমরাও সাথে থাকো। চা তো খাচ্ছিলামই, আর ইনার সাথে দেখা হওয়ার পর বিস্কুট খেলাম, ইনিও বিস্কুট খেলো। সাথে কিন্তু বসে বেশ কিছুক্ষণ আবার গল্পও করেছি আমরা। গল্প গুজব করে আবার বেরিয়ে পড়া গন্তব্যস্থলের দিকে। তোমরাও সাথে যাচ্ছ কিন্তু। সৌরেনী বাজার পার করে চলে আসছি। ওই মোমো বানাচ্ছেন যেই দিদি, ওনার থেকে জানলাম যে এই জায়গাটার নাম হচ্ছে স্পেসিফিক হালানে গাঁও বলে অনেকে। তো আমরা এখানে বসেই একটু মোমো খাবো আর একটু নুডলস খাবো, তারপর সোজাসুজি চলে যাব মিরিক পার্কে। তাই তো, মিরিক পার্কে, মানে একদম প্রপার মিরিকে। এই দেখো ভিউটা, এখানে আমরা বসে, টেবিল লাগানো রয়েছে একদম রাস্তার ধারেই, একদম ডান দিকেই পাহাড়টা পুরোটা দেখা যাচ্ছে। এখান থেকে একটু মোমো টোমো খাই, তারপর যাই। মোমোটা তো দারুণ জুসি ছিলই, আর নুডলসের ক্ষেত্রে যেটা বলি যে প্রচুর পরিমাণে ভেজিস দেওয়া ছিল, তেলটা একটু বেশি ছিল। আর সাথে কিন্তু আমরা যেমন নুডলসের চিকেনের পিসগুলো গোটা গোটা পাই হয়তো কিমা বেসে, এটা কিন্তু পুরো চিকেনটাকে দেখলাম গ্রেট করে মিলিয়ে দিয়েছে। খেতে মন্দ লাগছিল না, বেশ ভালোই লেগেছে, অন্যরকম। মোমোর ফিলিংও বেশ ভালো। এখন আমরা মিরিক লেকে ঢুকছি, গাড়ি পার্ক করা হয়ে গেছে। মিরিকে এসে ওর হচ্ছে মিষ্টি খেতে ইচ্ছা করছে। আমরা কিছুদিন আগে সাউথে গেছিলাম, সেখানে গিয়েও ওর মিষ্টি খেতে ইচ্ছা করছিল। আর পুরো সাউথে কোথাও মিষ্টি নেই। মন্দিরের বাইরে প্রসাদ দিচ্ছিল, ওটা হচ্ছে সুজি, তাও আবার মিষ্টি সুজি। যাই হোক, চলো তাহলে মিরিক লেকের ভেতর ঢুকি। এই হচ্ছে মিরিক লেকের এন্ট্রান্স। এখানে এই ধরনের লোকরা দাঁড়িয়ে আছেন যারা হর্স রাইডিংয়ের জন্য বলছেন। ড্রেসও ভাড়ায় পাওয়া যাচ্ছে, এই ধরনের পাহাড়ি ড্রেসগুলো পরে কেউ যদি চায় তাহলে ছবি তুলতে পারে।
আর আমাদের গাড়িটা পার্ক করা হয়েছে ওই কর্নারটাতে, একদম এই ব্রিজটার শুরুতেই কিন্তু এই যে ড্রেস রেন্টে দিচ্ছে, ছোট ছোট খাবারের দোকান থেকে শুরু করে সব কিছুই আছে। এই হচ্ছে লেক। এই যে শুরু হচ্ছে লেক। ঠান্ডা এখানে, আউটার টাইপের পরে আসছি, জ্যাকেট পরে আসা দরকার। ঘোড়াগুলো দাঁড়িয়ে রয়েছে ঘোড়সওয়ারির জন্যে। এই ঘোড়াটা না টেরা চোখে তাকিয়েছিল। যাই হোক, ভয়ও লাগছিল পাশ দিয়ে যেতে, যে যদি আবার হট করে দৌড়ে পালায়। তো তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম বেশ কিছু লোক পিঠে চড়লো ঘোড়ার। আমি এসে ছোটোবেলায় চড়েছিলাম, তাই এইবার আর চড়িনি, ইচ্ছে করছিল না। পুরো পাইন গাছের সারির মধ্যেই এই লেকটা। টিকিট কাউন্টারের সামনে আমরা দাঁড়ানো এই মুহূর্তে। আমরা মিরিক লেকে ঘুরে ফেললাম। মিরিক লেকের ভেতর থেকে সবাই দেখলেই সব কিছু। তো তারপর আমরা সরাসরি বেরিয়ে পড়লাম। বেরোনোর সময় আমরা ঢুকছি এখন মিরিক লেকের পাশে যে পার্ক হয়েছে, মিরিক পার্ক, তাই তো? মিরিক পার্কে চলো, এখনও কাজ চলছে পুরোপুরি। দেখো আশেপাশে পুরোটা কমপ্লিট এখনও হয়নি, আধা জায়গাটুকুই কমপ্লিট হয়েছে। তো আসো ভেতরে, বেশ সুন্দর সুন্দর ফুল রয়েছে, নানান ধরনের নাম না জানা গাছ রয়েছে, সেগুলো দেখি। রং বেরঙা ফুল। এই ফুলটা না দেখতাম যে গাঁদা ফুল। গাঁদা ফুল দেখলে আমার একটা স্টুডেন্টের কথা মনে পড়ে। ওকে আমি একদিন বলেছিলাম গাঁদা ফুল আমার পছন্দ না, তো পরের দিনও আমাকে একটা গাঁদা ফুল এনে দিয়ে বলেছিলাম, ম্যাম তোমার দেখো ভীষণ ফেভারিট একটা ফুল নাও। তো এখন এই গাঁদা ফুলের মতন একটা ফুল দেখে হট করে ওর কথাই মনে পড়লো। শীতকাল প্রায় শেষ হওয়ায় ফুলগুলো কিন্তু আর তেমনভাবে রঙিন নেই এখানে। পার্কের মাঝে এই ফুলগুলো দেখা ছাড়া আর তেমন আপাতত কিছুই দেখার নেই। নতুন কিছু তৈরি হচ্ছে, তোমরা সকলেই দেখলে। ওইদিকে হয়তো আরও ভালো কিছু তৈরি হবে, তাই পার্কে কিছুক্ষণ সময় থেকেই কিন্তু এবার পার্ক থেকেও বেরিয়ে যাওয়ার সময় চলে এসেছে। আমরা সেই মতোই বেরিয়েও পড়লাম। পার্ক থেকেও আমরা বেরিয়ে পড়লাম। এখন তাহলে আমরা নিচের দিকে নামি। নিচে মানে ওই ধরো শিলিগুড়ির দিকে আবার ব্যাক করি। তো এই ছিল আজকের মিরিক।
পাহাড়ে এসে ভীষণ মিষ্টি খেতে ইচ্ছে করছিল, তাই আমরা একটু মিষ্টি মুখ করলাম। পাহাড়ে ওঠার সময় এই আই লাভ মিরিক লেখাটার সামনে এতটা ভিড় ছিল যে কোনো ভিডিও নিতে পারিনি, আর দাঁড়িয়ে ছবি তোলার মতো পরিস্থিতি ছিল না। এবারে নামার সময় প্রায় দুপুর গড়িয়ে যাচ্ছে, তাই আর থামাও সম্ভব হলো না, কিন্তু যাই হোক ভিডিওতে পেয়ে গেলাম ব্যাপারটা, এটাই বেশি। মিরিক থেকে নামার সময় দুধিয়া বাজারের পাশেই রয়েছে সঙ্গম রেস্টুরেন্ট, সেখানেই ঢুকে পড়লাম লাঞ্চের জন্যে। আজকের লাঞ্চে আমাদের অর্ডার স্যালাড, তারপর চিকেন কষা, চিকেন মোমো, মিক্সড ফ্রাইড রাইস, সবগুলোই বেশ ভালো ছিল খেতে। আর তারপর এলো স্টার আইটেম, অর্থাৎ চিকেন ড্রাই ফ্রাই, চিলি চিকেন ড্রাই ফ্রাইও বলা চলে। টেবিলের পাশেই পাহাড়ের ভিউটাও কিন্তু দারুণ। এখানে চিকেন থালিটা বেশ ফেমাস, নেক্সট টাইম এসে না হয় সেটাই খাবো। আজকের মতন তবে টাটা, খাওয়াগুলো শেষ করি, আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে।